Okay, let's start. Amines. Okay, amines. Amines এ ফার্স্ট হলো অ্যাজ ইউজুয়াল তোমার ক্লাসিফিকেশন। প্রাইমারি অ্যামিন, প্রাইমারি প্রাইমারি মানে কটা ডিগ্রি থাকবে বলো? 1। অ্যান্ড কি করে আমি চেক করব অ্যামিনের ডিগ্রি? অ্যাটাচ হাইড্রোজেন কটা আছে অ্যামিনে? এখানে কিন্তু অ্যালকিল গ্রুপের রেসপেক্টে নয়, ঠিক আছে? ধরো এখানে প্রাইমারি অ্যামিন RNH2, ঠিক আছে? প্রাইমারি অ্যামিন RNH2 হলো। আচ্ছা, সেকেন্ডারি অ্যামিন R2NH, টারশিয়ারি টারশিয়ারিকে কি বলতে পারে আরেকটা? 3 ডিগ্রি অ্যামিন হলো। আচ্ছা, অ্যামিনের কিন্তু তোমার অ্যামিনের ডিগ্রি বলে দেবে যে ওর সাথে কতগুলো হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি অ্যামিনে ওই যে তুমি আর দেখেছো, ওই আর এর জায়গায় কিন্তু, ঠিক আছে, আর দেখেছো, আর এর জায়গায় কিন্তু বেঞ্জিনও থাকতে পারে, অ্যালিফ্যাটিক গ্রুপও থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু আমাকে নাইট্রোজেনের সাথে যেন দুটো হাইড্রোজেন কম্পালসারি ফর 1 ডিগ্রি প্রাইমারি হলো। আমি আদার্স কোনো কার্বনের ডিগ্রি চেকই করব না, ঠিক আছে? আদার্স কোনো কার্বনের ডিগ্রি চেকই করব না, যেমন আমরা অ্যালকোহলের জন্য করি। যেমন ধর হলো অ্যালকোহলের ডিগ্রি কি করে ফাইন্ড আউট করতাম আমরা? অ্যালকোহলটা যে কার্বনের সাথে অ্যাটাচ থাকতো, ঠিক সেই কার্বনটা কতগুলো কার্বনের সাথে অ্যাটাচ আছে, ঠিক আছে? এখানে কিন্তু কতগুলো হাইড্রোজেনের সাথে, এখানে নাইট্রোজেনকে 3 হিসাবে ধরে, ভ্যালেন্সি 3, দুটো হাইড্রোজেন আছে, তার মানে 1 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসবো জেনারেল মেথড অফ প্রিপারেশনে, ঠিক আছে? জেনারেল মেথডস অফ প্রিপারেশনে অ্যামিনে অ্যামিনের জেনারেল মেথড অফ প্রিপারেশনের মধ্যে ফার্স্টে এখানে জিওসি কিন্তু অনেকটা পোর্শন কভার করবে। যেমনভাবে অ্যালকিল হ্যালাইড করানো হয়েছিল ঠিক একইভাবে এখানেও তাই। ফার্স্টে আসবে জেনারেল মেথড অফ প্রিপারেশন, জিএমপি ফর 1 ডিগ্রি অ্যামিন, জিএমপি ফর 1 ডিগ্রি অ্যামিন, তো জিএমপি ফর 1 ডিগ্রি অ্যামিনে আমার ফার্স্ট যেটা আমাদের করা হয়েছিল, দেখো অ্যালকিল, তুমি এখানে নাও অ্যালকিল হ্যালাইড RX, ওর সাথে তুমি নাও অ্যামোনিয়া, RX এর সাথে অ্যামোনিয়া নাও, কি রিলিজ হয়ে যাবে? HX। দেখো এখান থেকে একটা X আর এখান থেকে যদি H রিলিজ হয়ে যায়, তাহলে HX বেরিয়ে গেল, আমি কিন্তু পেয়ে গেলাম RNH2। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে, ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড থেকে আমরা ইজিলি কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। অ্যালকিল হ্যালাইড থেকে ইজিলি 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা যায়। এইবার এই সেম জিনিসটাকে যদি রিপিট করা যায়, ঠিক আছে, যেটার নাম হলো আমাদের অ্যামোনোলাইসিস করা হয়েছিল GOC2 হফম্যানে E1, ঠিক আছে, GOC2 হফম্যানে। এখানে আবার যদি আমি RX নিই, সেম ভাবে HX রিলিজ হয়ে যাবে, এই হবে তোমার R2NH। এর পরের বারে হয়ে যাবে, আবার যদি আমি RX নিই, ওটা রিলিজ হয়ে যাবে আমার R3N। এর পরের বারে আবার যদি আমি RX নিই, এটা হয়ে যাবে আমার R4N+X-, যেটা আমার 4 ডিগ্রি অ্যামোনিয়াম হ্যালাইড, ঠিক আছে, 4 ডিগ্রি অ্যামোনিয়াম হ্যালাইডকে ডিনোট করে। এর পরের স্টেপটাতে যদি আমরা AgOH নিই, আমাদের কি হতো? হফম্যান, ঠিক আছে, হফম্যান 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওইখানে, ঠিক আছে, বলো। এই প্রসেসটা হলো আমার অ্যামোনোলাইসিস, হফম্যান অ্যামোনোলাইসিস বলে এটাকে, ব্যাগটাকে ওদিকে রাখ। ঠিক আছে, হলো। তো হফম্যান অ্যামোনোলাইসিস, ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এইবার ধরো এখান থেকে নেক্সট প্রসেস আছে, দেখো ফ্রম অ্যালকোহল হয়েছে অ্যালকিল হ্যালাইড থেকে কি করে আমরা অ্যামিন প্রডিউস করব? জাস্ট অ্যামোনিয়া দিলে হয়ে যায়। এবার যদি আমরা ডিগ্রি বাড়াতে চাই, তাহলে জাস্ট একটা করে অ্যালকিল হ্যালাইড ইন্ট্রোডিউস করব, আমার কিন্তু হয়ে যাবে যে ডিগ্রি বাড়তে থাকবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। আচ্ছা, যেটা 4 ডিগ্রি পেয়েছি এটা কিন্তু একটা সল্ট,
কারণ এর কিন্তু কোনো হাইড্রোজেন মানে এইচএক্স রিলিজ হয়নি কিন্তু। এগুলো সব কিন্তু কোভ্যালেন্ট, কিন্তু যেটা 4 ডিগ্রি পাওয়া গেছে এটা কিন্তু 4 ডিগ্রি সল্ট, কিন্তু এটা 4 ডিগ্রি সল্ট কিন্তু, ঠিক আছে। কারণ আর তো ইয়ে নেই, হাইড্রোজেন নেই, হয়েছে। আচ্ছা এবার দেখো তুমি অ্যালকোহল দিয়ে কি করে করবে, হয়ে গেছে এই অবধি, ওভার। এবার ধরো নেক্সট আসছে দেখো ফ্রম অ্যালকোহল তুমি কি করে করবে, নেক্সট প্রসিডিওর জিএমপি, নেক্সট প্রসিডিওর ফ্রম অ্যালকোহল তুমি কি করে বানাবে, অ্যালকোহল থেকে অ্যামিন কি করে করবো, ইজি প্রসেস। কি করে, অ্যালকোহলকে তুমি নাও, দেখো অ্যালকোহল তুমি নিলে ROH, এর সাথে তুমি নাও অ্যাকোয়াস অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যাকোয়াস অ্যামোনিয়া কি হয় বলো, এখান থেকে H, ঠিক আছে। দেখো OH আর H যদি রিলিজ হয়ে যায়, আমার ওয়াটার রিলিজ হয়ে গেল, তাই না, OH আর H ওয়াটার রিলিজ হয়ে গেল, তাহলে কি পেরোলো আমার RNH2, RNH2 প্লাস ওয়াটার, RNH2 প্লাস ওয়াটার। তাহলে অ্যালকোহল থেকে অ্যামোনিয়া, এর জন্যই কিন্তু আমি অ্যালকোহল চ্যাপ্টারটা করাইনি, অ্যামিন করতে করতে কিন্তু অ্যালকোহল অনেকটা হয়ে যাবে, অনেকটা, ঠিক আছে। আচ্ছা তারপর চলো নেক্সট তুমি নাও, তাহলে অ্যালকোহল থেকে হলো, অ্যামিন থেকে হলো, এবার তুমি করবে দেখো ফ্রম সায়ানাইড বা হচ্ছে বাই রিডাকশন, হ্যাঁ বলছি, দেখো এই যে অ্যাকোয়াস অ্যামোনিয়া আছে না, এই অ্যাকোয়াস অ্যামোনিয়ার জায়গায় কিন্তু তুমি Al2O3 নিতে পারতে, ঠিক আছে, Al2O3 কিন্তু নিলে হয়ে যায় একই জিনিস। Al2O3 কিন্তু খুব ভালো ময়েশ্চার ক্যাপচার করার জিনিস কিন্তু, ঠিক আছে। তার মানে দেখো অ্যাকোয়াস অ্যামোনিয়া জায়গা তুমি যদি Al2 নাও, সেম প্রসেস হলো। আচ্ছা বাই রিডাকশন তুমি কি করে করবে, ধরো তুমি সায়ানাইড নিলে, সায়ানাইড এর সাথে তুমি দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতে পারতে, और কি দিতে পারতে বলো, নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেনগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাড হবে, তাহলে হাইড্রোজেন যদি অ্যাড হয়ে যায় তাহলে আমার কি হয় বলো, CH2NH2। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, CH2NH2 দেখো এইখানে তোকে যখন রিডাকশন করছে না, এখানে কিন্তু রিডাকশন যখন করছে দেখো কার্বন নাম্বারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যা কার্বন ছিল সেই কার্বন নাম্বারটাকে রিডিউস হয়েছে, এই কার্বন নাম্বারটা কম করা যায় কি করে, দেখো এটা গেল, ঠিক আছে। এর সাথে একটা প্রসেস দেখো কি করে, একসাথেই করে দিচ্ছি, আশা করি নিতে পারবি। সায়ানাইডকে যদি আমি H3O+ দিই, কি প্রোডাক্ট হয়, RCOOH, হয়, RCOOH হলো, ঠিক আছে। আচ্ছা RCOOH এর সাথে যদি আমি অ্যাকোয়াস অ্যামোনিয়া নিই, কি হবে বলো, অ্যাকোয়াস অ্যামোনিয়া কি করে, OH কে NH2 দিয়ে রিপ্লেস করে, তাহলে এখানেও তাই OH কে NH2 দিয়ে রিপ্লেস করবে, তাহলে কি হবে RCONH2, ঠিক আছে। আচ্ছা RCONH2 নাম কি, এটা হলো আমার অ্যামাইড হয়েছে। এইবার তুমি এর সাথে যদি তুমি হফম্যান করতে Br2+KOH, আমার হতো অ্যামিন, ভালো করে খেয়াল করে দেখো আমার কিন্তু দুটোই কিন্তু অ্যামিনই হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো দুটোই কিন্তু অ্যামিন। প্রথমটাতে যতগুলো কার্বন ছিল, ঠিক আছে, ততগুলো কার্বনই কিন্তু আমি মেনটেন রেখে রিডিউস করা হয়েছে, পরেরটাতে কিন্তু নাম্বার অফ কার্বন কমে গেছে, কিন্তু এটাও 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন হলো। এর সাথে রিলেট করা আরেকটা জিনিস আছে যেটা অ্যালকোহল, যার জন্য অ্যালকোহলকে স্ট্যান্ড বাই রেখেছি, একই জিনিস, যে আমি অ্যালকোহলকে NH2 মারবি তোর হয়ে যাবে, এর সাথে দেখো এর সাথে এইটা কি আছে, NaNO2+HCl, 0 ডিগ্রি C to 5 ডিগ্রি C হয়ে যাবে অ্যালকোহল, প্রোভাইডেড এই স্টেপটা তখনই হবে যখন আমার আরটা অ্যালিফ্যাটিক থাকবে, আলাদা করে অ্যালকোহল শিখবো না, দেখো ভালো করে। তাহলে আর যদি অ্যালিফ্যাটিক থাকে তুমি যে কোনো অ্যামিনকে অ্যালকোহল করতে পারবে, তাহলে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, কিন্তু আর যদি বেঞ্জিন হয়ে যায় ও কিন্তু অ্যানিলিন থেকে ফেনল দেবে না, এইভাবে,
তখন আমার ডাইজিনিয়াম ক্লোরাইড দিয়ে ডাইজিনিয়াম সল্ট করে তারপর H2O ওয়ার্ম ওয়াটার দিতে হবে, দেন তুমি ওইচ হবে। হলো, এর দেন ওইচ হবে। এই চ্যাপ্টারগুলো মোটেও আলাদা জিনিস নয়, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? হলো, তাহলে ওইচ থেকে তুমি অ্যাকোয়াস অ্যামোনিয়া দাও NH2, NH2 থেকে এই আর যদি আমার অ্যালিফ্যাটিক হয় ইজিলি তুমি NN2 প্লাস HCl দিয়ে করতে পারবে। এবার দেখো বেঞ্জিন, বেঞ্জিন CH2NH2 এরকম যদি থাকে, এই অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? বেঞ্জিন CH2NH2 অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক? অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক হতে গেলে ফাংশনাল গ্রুপকে ডাইরেক্ট বেঞ্জিনের সাথে অ্যাটাচ থাকতে হয়, ঠিক আছে? ডাইরেক্ট বেঞ্জিনের সাথে অ্যাটাচ থাকতে হয়, আলাদা করা কিছু নেই, ঠিক আছে? হলো, তাহলে এরকম সিচুয়েশনে তাহলে বেঞ্জিল অ্যামিন থেকে যদি বেঞ্জিল অ্যালকোহল করতে হয় আমি কিন্তু NN2 প্লাস HCl দেবো, ঠিক আছে? কিন্তু অ্যানিলিন থেকে যদি ফেনল করতে হয় আমি দিতে পারবো না, কারণ অ্যানিলিন হলে আমার ডাইজিনাম সল্ট হবে, ওয়াটার দেবো তারপর। দেখো CN থেকে লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট দিলাম আর CH2NH2 হলো, এখানে কার্বন নাম্বার কমেনি। এই সেম জিনিসটাকে আমি নিচের পার্টটাকে মুছছি না, সেম জিনিসটা একটা জায়গায় আছে যেটা হলো গ্রিগনার্ড রিয়াকশন। হ্যাঁ, গ্রিগনার্ড রিয়াকশন, গ্রিগনার্ড রিয়াকশনেও কিন্তু আমি এটা রেখে দিচ্ছি, গ্রিগনার্ড রিয়াকশনেও কিন্তু রিডাকশনের ব্যাপার আছে, যেটা আমরা করেছিলাম। রিভিশন হবে GOC2 এর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, GOC2 এর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, গ্রিগনার্ড। গ্রিগনার্ড কি হয়েছিল? এই ছিল এই, আমরা কি করেছিলাম, যদি আমরা RMgX আর যদি H3O প্লাস নিতাম কি হতো, একটা অ্যালকিল গ্রুপের এন্ট্রি হতো, OMgX হতো, OMgXটা OH হয়ে যেত, তাহলে কি হতো, এই গেল এই আর হলো OH হলো। দেখো অ্যালকোহলের ডিগ্রি বাড়লো কি বাড়লো না? বাড়লো। এইবার যদি আমি এইখানে যদি আমি নিকেল হাইড্রোজেন দিতাম, এইখানে যদি নিকেল হাইড্রোজেন দিতাম তাহলে কি হতো, এইখানে যদি নিকেল পাতি হাইড্রোজেন অ্যাড হয়ে যেত, তাহলে যদি আমার হাইড্রোজেন অ্যাড হয়ে যায় তাহলে OH হলো এই হলো HOH। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে এই গেল আমার R1, এই ধরো R2, এখানেও R1, এখানেও R2, ঠিক আছে? এই জায়গাটা কি ডিগ্রি বেড়েছে? না, কিন্তু এখানে আমার ডিগ্রি বেড়ে গেছে, কারণ এই এক্সট্রা অ্যালকিল গ্রুপ এসছে। ডিফারেন্সটা বোঝা গেল? একই জিনিস কিন্তু, দেখ একই জিনিস কিন্তু, এখানে কিন্তু ডিগ্রি বাড়েনি, এখানেও ডিগ্রি বাড়েনি, কিন্তু কার্বন নাম্বারে চেঞ্জেস হয়েছে। তাহলে এখানে কিন্তু আমার ডিগ্রি বেড়েছে, কারণ যেহেতু গ্রিগনার্ড করা হয়েছে, এখানে কিন্তু ডিগ্রি বাড়েনি, ডাইরেক্ট রিডাকশন। তাহলে ডাইরেক্ট রিডাকশনে কনক্লুশন হলো এটা, নাম্বার অফ কার্বনে কোনোদিন চেঞ্জ হয় না, যা আছে তাই রিডাকশন হবে। ক্লিয়ার হলো? যা আছে কিন্তু তাই রিডাকশন হবে। ঠিক আছে, হলো, হয়েছে? নেক্সট হয়, তাহলে কি হলো, অ্যালকিল হ্যালাইড থেকে হলো, অ্যালকোহল থেকে হলো, সায়ানাইড থেকে হলো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে হলো, অ্যামাইড থেকে হলো। এই রিয়াকশনের নাম কি? হফম্যান রিয়াকশন। এটা হচ্ছে হফম্যান রিয়াকশন, এই লাস্টের স্টেপটা হফম্যান রিয়াকশন, লাস্টের স্টেপটা হফম্যান রিয়াকশন। আচ্ছা, আমরা ওটা যেটা করেছিলাম ওটা হফম্যান এলিমিনেশন হলো। হফম্যান এলিমিনেশন কখন ইউজ হয়? আবার রিভিশন, আবার রিভিশন। কখন ইউজ হয়? বাল্কি বেস, উইক লিভিং গ্রুপ থাকবে, বাল্কি বেস থাকবে, 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে, ঠিক আছে, 4 ডিগ্রি অ্যামোনিয়াম অক্সাইড, ঠিক আছে, পাইরোলিসিস অফ এস্টার, ঠিক আছে, আর এটা হলো রেজোনেন্স কনজুগেটেড প্রোডাক্ট থাকলে এরকম সিচুয়েশনে আমাদের হফম্যান প্রোডাক্ট হয়, ঠিক আছে, হফম্যান প্রোডাক্ট হবে। হফম্যান প্রোডাক্ট কি সিস্টেম ফলো করে? E1 না E2? E1 ফলো করে, E2 একদম। E1 কি প্রসেস ফলো করে? সেটজেভ। E2 দুটোই ফলো করে, হফম্যান আর সেটজেভ, এই কন্ডিশনগুলো ছাড়া, এই কন্ডিশনগুলো ছাড়া। হলো, প্রত্যেক দিন রিভিশন একই জিনিস। এবার চলো অ্যামাইড থেকে, হয়েছে? হয়েছে? কত নম্বর গেল রে ওটা? তুমি বললে স্যার আবার অ্যামাইড দিলাম কেন?
এক্ষুনি তো অ্যামাইড করলাম, ডিফারেন্সটা দেখ, আবার রিভিশন মারবো কি করে। RCONH2 ওর সাথে যদি আমি Br2KOH দিতাম কি হতো, কি হতো, RNH2। এইবার এই জায়গাটা যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতাম, ডিফারেন্সটা দেখো, হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কি করছে, এই কিটোটাকে রিপ্লেস করে দিয়ে CH2, এটার সাথে এক্ষুনি রিলেশন করেছিলি কি, RCN, নিকেল হাইড্রোজেন, হলো অল আর মিউচুয়ালি কানেক্টেড, দেখো এই যে CN, হলো এক্ষুনি করেছিস, 3বার রিভিশন হয়ে গেল। দেখ অ্যামাইড থেকে যদি আমাকে, তার মানে অ্যামাইড থেকে যদি অ্যামিন করতে হয়, নাম্বার অফ কার্বন অ্যাটম যদি কমাতে হয়, তাহলে কি করব আমি, Br2KOH ইজ দ্য বেস্ট অপশন। নাম্বার অফ কার্বনকে যদি সেম রাখতে হয়, তাহলে আইদার আমি CN কে রিডিউস করে দিই, বা যদি কোশ্চেনে আমাকে অ্যামাইড দিয়ে দেয় তখন তো আমার কিছু করার নেই, তাহলে অ্যামাইডকে কি করব আমি, ওই ওই অবস্থায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দেবো। হ্যাঁ একটু আগে করেছি নিকেল হাইড্রোজেন দিয়ে, ঠিক আছে, হলো। আচ্ছা এবার ধরো তুমি করছো এ অবধি ঠিক আছে একদম, হলো। এইবার আসো তুমি অক্সিম থেকে, হয়ে গেছে ওভার, অক্সিম থেকে, ফ্রম অক্সিম, অক্সিমের ফর্মুলা, অক্সিম, অক্সিম লিখছি, এই অক্সিম দেখো পড়াতে গিয়ে কোথায় কোন পার্টটা রিভিশন দিতে হবে বলে দিচ্ছি। অক্সিম রিভিশন হলো আমাদের আইসোমারিজম জিওমেট্রিক্যাল, আইসোমারিজম জিওমেট্রিক্যাল, অক্সিম লিখছি একদম ওই জায়গাটা ডাইরেক্ট আগে রিভিশন মারবে, তারপর রিয়াকশনে হাত দিবি। রিভিশন হচ্ছে, রিভিশন হবে তোমার আইসোমারিজম, আইসোমারিজম, আইসোমারিজম জিওমেট্রিক্যাল। কোথা ছিল বলতো, যেখানে হাইড্রোজেন ছিল, অক্সিম ছিল, ঠিক আছে, হ্যাঁ অ্যাজো ছিল, হ্যাঁ যেটা আমাদের সিন অ্যান্টি হতো না না, ঠিক আছে, ওই জায়গাটা রিভিশন মারবে। হলো আগের দিন অ্যালকিল হাইড্রেটের ভিডিও তো সেম জিনিস করা হয়েছে, পড়িয়েছি আটকে গেছি, জিওসি কোথায় রিভিশন, কোথায় রিভিশন, কোথায় রিভিশন, এই করতে করতে আইসোমার্সটাও রিভিশন হয়ে যাবে। হলো ঠিক আছে। অক্সিমের ফর্মুলা কি ছিল, RCH ডবল বন্ড NOH, RCH ডবল বন্ড NOH, হলো ডবল বন্ড NOH। এবার এই সিচুয়েশনে তুমি একে কি দাও, আচ্ছা অক্সিম কি ধরনের আইসোমার দেয় রে, কেউ বলতে পারবে, অক্সিম কি ধরনের আইসোমার দেয়, কি আইসোমার দেয়, সেই করেছিলাম না এইচ আর ওইচ এর রেসপেক্টে, এইচ আর ওই যদি সেম সাইডে থাকে সিন, এইচ আর ওইচ অপোজিট থাকলে অ্যান্টি, তাই না, ঠিক আছে। অক্সিম দুটো হতো, একটা অ্যালডক্সিম একটা কিটোক্সিম, তার মানে দুদিকে যদি অ্যালকিল আর আর থাকে, যেটা অ্যালফাবেটিক্যালি অ্যাডভান্স, ওইটার সাথে ওই যদি সেম সাইডে থাকে সিন, নাহলে অপোজিট হলে অ্যান্টি, ঠিক আছে। এই জায়গাটা এখানটা আগে রিভিশন মারবে, বুঝে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তুমি এর সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও, কি হয়ে যাবে, জাস্ট হয়ে যাচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা অক্সিম গেল, ফ্রম নাইট্রো গ্রুপ RNO2, এর সাথে যদি হাইড্রোজেন প্যালাডিয়াম দাও, হাইড্রোজেন প্যালাডিয়াম, নিকেল হাইড্রোজেন হোয়াট এভার, ঠিক আছে। এই আরো আছে SnHCl, SN এর বদলে আয়রনও দেওয়া যায়, সেম জিনিস, ঠিক আছে। জানবি হাইড্রোজেন প্যালাডিয়াম ইউজ হচ্ছে, যেমন নিকেল হাইড্রোজেন 100% ইউজ হবে, ঠিক আছে, হলো নিকেল হাইড্রোজেন প্যালাডিয়াম হাইড্রোজেন, হলো SnHCl, SN এর বদলে আয়রনও কিন্তু দেওয়া যায়, সেম জিনিস, হলো। আচ্ছা এবার, এবার তুমি আসো যে রিডাকশন তো গেল, হ্যাঁ হয়ে গেছে, তাহলে 6 নম্বর গেল। এবার হচ্ছে আইসোসায়ানাইডে তুমি কি করে করবে, হয়েছে, হুম, তুমি আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড ফর্মুলা হচ্ছে NH হলো ফ্রম অ্যালকিল আইসোসায়ানাইড, ফ্রম অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, তার মানে কি হলো,
অ্যালকিল সাইনাইড হচ্ছে তোমার আর এনসি, এনসি কে দেখতে এন প্লাস সি মাইনাস। একে তুমি যদি নিকেল হাইড্রোজেন দাও, নিকেল হাইড্রোজেন দাও, দেখো কি হবে, এখানেও হাইড্রোজেন অ্যাড হবে, এখানেও হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে আলটিমেটলি কি হবে, দেখো তিনটে, যেমন আর এনএইচ সিঙ্গেল বন্ড CH3, সিম্পল হাইড্রোজেন অ্যাড হয়েছে। বল কত ডিগ্রি অ্যামিন ওটা? 2 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে একটাই হাইড্রোজেন আছে, হলো 2 ডিগ্রি। সবসময় নাইট্রোজেন 3 রেসপেক্ট, একটা হাইড্রোজেন আছে মানে তো 2 ডিগ্রি হবে। ক্লিয়ার? বুঝেছে? হলো। আচ্ছা, এবার ধরো তুমি, আচ্ছা সিএন কে হাইড্রোলিসিস করলে, আচ্ছা এনসি থেকে আরো আছে, ধরো এনসি কে তুমি যদি H3O প্লাস দাও, কি হবে? এনসি কে H3O প্লাস দিলে এই মাঝখান থেকে এরকম ভেঙে যাবে, কি হবে এখানটা, ও হয়ে যাবে NH2 প্লাস হয়ে যাবে তোমার ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তার মানে এটা কত ডিগ্রি অ্যামিন হলো? 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এটা ছিল আমার 2 ডিগ্রি অ্যামিন। কিন্তু সিএন থেকে কোনোদিন তুই ডাইরেক্ট 2 ডিগ্রি অ্যামিন করতে পারবি না? ডাইরেক্ট করতে পারবো না। কিন্তু সিএন থেকে 2 ডিগ্রি অ্যামিন করবো কি করে? যদি সিএন থেকে করতে চাই, সিএন থেকে যদি 2 ডিগ্রি অ্যামিন করবো কি করে, করতে যদি চাই তো, হ্যাঁ আর সিএন করবো। ঠিক আছে, একা দুটো উপায় আছে, নিকেল হাইড্রোজেন মেরে দেবো, মেরে দিলে কি হবে, আর CH2NH2 হবে, নাকি না? 1 ডিগ্রি হলো। তারপর আমি কি করবো, আর এক্স করে দেবো, অ্যালকিল হ্যালাইড। ডিগ্রি বাড়ানো শেখালাম না, ডিগ্রি বাড়ানো শেখালাম না? ঠিক আছে, বা আমি করবো এখানে H3O প্লাস দেবো, দিয়ে আমি ডাইরেক্ট আমি অ্যামাইড, অ্যামাইড থেকে অ্যামিন, ঠিক আছে, অ্যামাইড থেকে অ্যামিন মানে এখান থেকে করবো হচ্ছে H3O প্লাস দেবো, H3O প্লাস দিলে RCOOH, ঠিক আছে। তারপর তুমি করছো কি, অ্যাকুয়াস অ্যামোনিয়া, হলো অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে প্লাস দিলে Br2KOH, তাহলে ডাইরেক্ট কি হলো, RNH2 হলো। এখান থেকে তুমি ইজিলি ডিগ্রি R2NH করো না, কে বারণ করেছে? হলো, ঠিক আছে, ইজিলি তুমি করতে পারো। কিন্তু এখানে তখন ব্যাপারটা কি হলো, এখান থেকে তুমি ইজিলি করতে পারলে R2NH হয়েছে, কিন্তু এখান থেকে যদি করো তাহলে কি হবে, RCH2NH, বোঝা যাচ্ছে না, পজ হয়ে গেছে। HS বেরোলো, দেখলো, ঠিক আছে। তার মানে সায়ানাইড থেকেও কিন্তু তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে পারবে, কিন্তু যদি আইসোসায়ানাইড থেকে করো তখনও 2 ডিগ্রিতে একটা অ্যালকিল গ্রুপ বাই ডিফল্ট মিথাইল হবেই, বিকজ অফ ট্রিপল বন্ড সি। দেখ একটা অ্যালকিল গ্রুপ বাই ডিফল্ট মিথাইল। এখানে কিন্তু বাই ডিফল্ট কোনো অ্যালকিল গ্রুপ নেই, ডিপেন্ড করবে আমি কি অ্যালকিল গ্রুপ অ্যাড করতে চাইছি তো, তার উপর। বলো কোনটা এটা? দেখো এখানে, এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে। যদি আমার Br2 প্লাস KOH হলো, তিনটে বন্ড ছিল, তিনবার হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর NH CH3, তাহলে কি হলো, একটা অ্যালকিল গ্রুপ কি হলো, বাই ডিফল্ট CH3 এলো, ঠিক আছে। কিন্তু এখানে তোমাকে অ্যালকিল গ্রুপ আনতে হয়েছে, দেখ, তার মানে ওখানে যদি CH3 আনতে যাই তাহলে আমাকে CH3X আনতে হবে, তবে কি হবে। হয়েছে, হলো। এবার এনসি থেকে যদি আমি 2 ডিগ্রি করতে যাই তাহলে আমাকে এই ওয়েতে যেতে হবে, মিথাইল ছাড়া। বুঝতে পারছি কিনা? মিথাইল ছাড়া যদি ডিগ্রি বাড়াতে হয়, মিথাইল ছাড়া যদি ডিগ্রি বাড়াতে হয়, তখন আমি হাইড্রোলিসিস করব, RNH2 পাবো, তারপর ওই RNH2 পাওয়া মানে তো এই ক্যাটাগরিতে পড়ে যাবো, হলো, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি বললাম? হলো, আচ্ছা, ঠিক আছে অবধি। এই তো তুমি হাইড্রোলিসিস করো, RNH2 আর ঠিক আছে, হলো। ঠিক আছে অবধি, ঠিক আছে, দেখ।
আচ্ছা, এবার হচ্ছে অ্যালকিল, অ্যালকিল ফ্রম অ্যালকিল আইসোসায়ানেট। ফ্রম অ্যালকিল আইসোসায়ানেট, ফ্রম অ্যালকিল আইসোসায়ানেট। অ্যালকিল আইসোসায়ানেট হচ্ছে তোমার আর সায়ানেট, RnCO। হয়েছে। এর সাথে অ্যালকিল আইসোসায়ানেট, এবার দেখো অ্যালকিল আইসোসায়ানেট এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার হফম্যান রিয়াকশন। বোঝা যাচ্ছে না? বুঝিয়ে দিচ্ছি, দেখ এটা কিন্তু অ্যাকচুয়ালি হফম্যান রিয়াকশন। কিভাবে এর সাথে তুমি KOH নাও, এর সাথে তুমি যদি KOH নাও, মানে প্লাস যদি আমি KOH করিস, ঠিক আছে, তাহলে এখানটা দাঁড়াবে, দেখ ভালো করে, কটার ডবল বন্ড আছে না? হ্যাঁ, তাহলে দুবার KOH লেগেছে, হলো। তার মানে ওকে ওদিকে চলে গেল, দুটো হাইড্রোজেন এদিকে এসেছে, তার মানে কি হলো হিসাব মতো RnH2। আমি দেখাচ্ছি RnCO হচ্ছে তোমার RCONH2 এর Er2 প্লাস KOH। অ্যালকিল আইসোসায়ানেট হলো তোমার হফম্যানের ইন্টারমিডিয়েট। হফম্যানের ইন্টারমিডিয়েট অ্যালকিল আইসোসায়ানেট। তাহলে অ্যালকিল আইসোসায়ানেট যা, ও হফম্যান রিয়াকশনও তাই হলো, হফম্যান রিয়াকশনও কিন্তু তাই। Br2 প্লাস KOH, দিস ইজ ইওর অ্যামাইড। ও কিন্তু যায় এই সোর্স দিয়ে, তৈরি করে কিন্তু অ্যামিন, তৈরি করে কিন্তু অ্যামিন, হলো। ঠিক আছে, তাহলে প্রথম থেকে যদি একটুখানি আমাদের রিক্যাপিচুলেশন হয়, তাহলে কি দাঁড়ালো? অ্যালকিল হ্যালাইড থেকে অ্যামিন কি করে করব? RX দিয়ে। ঠিক আছে, ডিগ্রি কি করে বাড়াবো? রিক্যাপিচুলেশন দাও, রিভিশন মারো, এই জিনিস আবার আসবে বারবার। চলো রিভাইজ দে, রিভিশন দে। যদি আমাকে কোশ্চেন করছি, বল যদি নাম্বার অফ কার্বন অ্যাটমকে সেম রেখে অ্যামিন প্রডিউস করতে হয়, কি প্রসেস? রিডাকশন, হলো। নাম্বার অফ কার্বন অ্যাটম কমিয়ে যদি আমাকে অ্যামিন প্রডিউস করতে হয়, হফম্যান ব্রোমাইড। ঠিক আছে, একদম। কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে আমি অ্যামিন প্রডিউস করব? Br2 KOH। ঠিক আছে, হলো। রিয়েজেন্টস রেডি হতে থাকছে আস্তে আস্তে, দেখো। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে মেনশন দ্য রিয়েজেন্টস ফর দ্য ফলোইং কনভার্সন। মেনশন দ্য রিয়েজেন্টস ফর দ্য ফলোইং কনভার্সন। এটা ধরতো, চেকটা ওটা টান টান টান, মেনশন দ্য রিয়েজেন্টস ফর দ্য ফলোইং কনভার্সন। এই ধরনের এমসিকিউ গুলো কোশ্চেন থাকে, রিয়েজেন্ট দেওয়া থাকে, 1 নম্বর রিয়েজেন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে দেওয়া থাকে। এই এখন কিন্তু খুব মুশকিল করছে, অপশানের মধ্যে কমা দিয়ে রিয়েজেন্ট দিচ্ছে, কমার মধ্যে প্রথম দুটো রিয়েজেন্ট একদম দেখি মনে হচ্ছে এটা দিলেই হয়ে যাবে, কিন্তু 3 নম্বর রিয়েজেন্টে উল্টো ছিল, হলো। যে খুব আসছে কম না, একদম মানে এমন একটা দিচ্ছে, মানে প্রথম 3টে রিয়েজেন্ট লাগছে, তার মধ্যে প্রথম দুটো রিয়েজেন্টেই তোর মনে স্যাটিসফ্যাকশন চলে আসবে যে এটা দিয়েই হয়ে যাবে, কিন্তু 3 নম্বরটা এমন দেওয়া আছে ওইদিকে চোখেই পড়ে না। তো এই হলো ব্যাপার। সুতরাং যেটা ওরা এনসিইআরটি থেকে, এই বোর্ডের থেকে কপি করেছে, কারণ কনভার্সন দিয়ে কোশ্চেন আসতো না। কনভার্সন দিয়ে কোশ্চেন কিন্তু খুব কনফিউজিং, কারণ সলভ করতে লাগে, প্রত্যেকটা রিজন তোকে সলভ করতে হবে, কারণ তার মধ্যে যদি বোধ দিয়ে দেয় না, হয়ে গেল। তো এই হলো ব্যাপার।
কিন্তু মন খারাপ করার কিছু নেই, জানবে 4 নম্বর একটা কোশ্চেন সিবিএসসিতে লিখতে 1.5 পাতা লিখতে হয়, তুই যেটা করছিস তাতে 4 নম্বর আছে, 1 নম্বর নেই। হলো, কারণ সিবিএসসিতে ওই কোশ্চেনটাই 1 নম্বর থাকে, রিএজেন্ট, প্রত্যেকটা 3টে রিএজেন্ট হাফ হাফ করে ডেট দেবে, পরিষ্কার কথা, এখানে 4 নাম্বার, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আচ্ছা, কনভার্সনের জন্য তুমি কি করে কনভার্ট করবে বল? ফার্স্ট কনভার্সন হচ্ছে বেঞ্জিল CH2Cl, সেটা থেকে তুমি CH2OH কি করে কনভার্ট করবে? কি কে হয়েছে? অ্যাকোয়াস কে হয়েছে, ঠিক আছে? তোদের মধ্যে 90% স্টুডেন্ট ভাবছিস যে আমি অ্যামিন চ্যাপ্টার করাচ্ছি বলে এটা দিয়েই হবে, মানে গ্যারেন্টি দিয়ে বলছি, তোরা ভাববি নিশ্চয়ই ও আচ্ছা অ্যাকোয়াস অ্যামোনিয়া দিতে হবে। হ্যাঁ, এখানে দুভাবে করা যায়। রিজন নাম্বার 1 অ্যাকোয়াস কেওইচ, রিজন নাম্বার 2 অ্যাকোয়াস অ্যামোনিয়া, যেটা আমাকে সিএল কে NH2 তে রিপ্রেজেন্ট করবে, প্লাস যেটা করবে আমার NaNO2 HCl ডাইলুট, হয়ে যাবে কাজ। হলো, নেক্সট কনভার্সন, নেক্সট কনভার্সন কি করে করব? KCN, একদম এখানে দিতে পারি আমি KCN। আচ্ছা, এই যে অ্যাকোয়াস অ্যামোনিয়া দিচ্ছি না, এটা কিন্তু KCN দিয়েও করা যেত, KCN দিয়েও করা যেত। আচ্ছা, KCN মারলাম, CN হলো, তারপর ফলোড বাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, নাকি না, অর নিকেল হাইড্রোজেন। আচ্ছা, KCN বলে আমার কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল, যেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারে ছিল না, KCN AgCN। হ্যাঁ, তার মানে কি লজিক হচ্ছে বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে অ্যালকিল হ্যালাইড থেকে তুই আমি করে দিচ্ছি মাইন্ড ম্যাপ, যা শিখেছিস হলো, মনে পড়ে গেল, হয়েছে, যতটা শিখেছি ততটা আবার হয়ে যাবে ঘুরে ঘুরে, হয়েছে, হয়েছে, হুম, হলো। আচ্ছা, তাহলে মনে পড়লো, তাহলে আমরা কি করেছিলাম ওখানে, RX করেছিলাম, RX এর সাথে KCN বা NaCN দিয়েছিলাম, হয়ে গেল আমার RCN, এটা করেছিলাম। এখান থেকে আমরা দিয়েছিলাম AgCN, যে আমাকে দিয়েছিল RNC। যেহেতু আমরা এখন অ্যামিন চ্যাপ্টার করছি, তাহলে বোঝা যাচ্ছে আমি এখানে আরামসে কিন্তু ওই জিনিসটা আমার এন্ট্রি হয়ে যাবে। কি করব, আমি এখানে নিকেল হাইড্রোজেন দিয়ে দিই, কি হবে, RCH2NH2, নিকেল হাইড্রোজেন দিয়ে আমি যদি এখানে নিকেল হাইড্রোজেন দিই কি হবে, NaCH3, হলো, হয়েছে। এইবার আমি যদি এখানে NaNO2 প্লাস HCl দিই কি হবে, CH2OH হবে, প্রম্পট আনসার আই নিড CH2OH, অ্যালকোহল হলো, এই জন্য আমি অ্যালকোহলটা করাইনি, দেখ হয়েছে। এনসি, এইবার দেখ এইখানে আমি যদি এইখানটা H3O প্লাস দিতাম, NH2 প্লাস HCOOH। আচ্ছা, NH2 যখন পেয়েছি, তা আমি এখান থেকে আরামসে আমি হফম্যান অ্যামোনোলাইসিস করতে পারবো, নাকি না? ইজিলি হফম্যান অ্যামোনোলাইসিস করা যাবে, ডিগ্রি ফটাফট ডিগ্রি বেড়ে যাবে, দেখো। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা,
হুম, হলো, ঠিক আছে। আচ্ছা, এবার কনভার্সন রিএজেন্ট হয়েছে হয়েছে হয়েছে। হুম, আচ্ছা নেক্সট কনভার্সন কর বলছে ওভার। হুম, নেক্সট কনভার্সনেও কিন্তু আমাদের মাইন্ড ম্যাপ হয়ে যাবে কি করে। অ্যালকিল চ্যাপ্টারের মধ্যেই ছিল যেটা হচ্ছে আমাদের ডাইজিনিয়াম সল্ট, ওখানে একটা বিশাল বড় একটা মাইন্ড ম্যাপ ছিল ওখানে, ছিল না? ঠিক আছে, আসবে ধর ওখানে যেটা হচ্ছে কনভার্সন রিয়েজেন্ট। হ্যাঁ, বলছে বেঞ্জিন থেকে একটুখানি লং দিচ্ছি কর, বেঞ্জিন থেকে এন মিথাইল অ্যানিলিন, এন মিথাইল অ্যানিলিন, এন মিথাইল। আচ্ছা, এই যে তুমি এন মিথাইল অ্যানিলিন করেছো, লিখেছো, এখানে তুমি কোন জায়গাটা রিভিশন দেবে? আইপিএসি, আইপিএসি যেখানে যেখানে রিভিশন পয়েন্ট মার্ক করা হচ্ছে ইমিডিয়েট ওই জায়গাটা রিভিশন দিবি। আমরা এন দিয়ে দিয়ে আইপিএসি নাম করানো হয়েছিল না, এন দিয়ে, এন এন ডাইমিথাইল, এন কমা এন। তাহলে এই এন দিয়ে যে কোশ্চেনগুলো আছে ইমিডিয়েট পরে এগোবা পরে এই জায়গাটা স্ট্যান্ড বাই রেখে আমি আগে রিভিশন দেবো। বোঝালো কি বললাম? যেখানে যেখানে স্টপ বলা হচ্ছে আমি চ্যাপ্টার শেষের দিকে যাবোই না। বোঝালো কি বললাম? ইমিডিয়েট এই জায়গাটা রিভিশন মারবে এন দিয়ে যত আইপিএসি নেম আছে। হলো, যদি না থাকে বলবে ইউটিউব লিঙ্ক ভিডিও দিয়ে দিচ্ছি রিভিশন মার। হলো, ঠিক আছে, কারণ এখানে তো এন মিথাইল দিয়েছে, যা খুশি দিতে পারে তোকে। হয়েছে? আচ্ছা, এবার ধরো কি করে তুমি করছো বেঞ্জিন। বেঞ্জিন হচ্ছে তোমার এই বেঞ্জিন থেকে তুমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দাও, কি হবে? হুম, NO2 করতে হবে। এটাই কিন্তু একবার ফাঁসিয়েছিল, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে কোনোদিনই NO2 হয় না। উই নিড কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড, ঠিক আছে, ওই জন্য দিলাম কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে কোনো দিন NO2 হয় না। কারণ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো দেখবে HO মানে HO NO2 হয়ে পড়ে থাকে, আর কোনো কাজে নেই। ওকে প্রোটনেশন করে বার করতে হয় নাইট্রেশনে। কোথায় করানো হয়েছিল? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজমে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন যেখানে নাইট্রেশন সালফোনেশন এগুলো সব হচ্ছিল ওইখানটা ছিল। তার মানে এই জায়গাটা কিন্তু তোমার কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে মাস্ট, দেন ইউ উইল গেট হোয়াট? NO2, NO2। তারপর তুমি এখানটা SnHCl দাও, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? NH2। হলো, এইবার এন মিথাইল অ্যানিলিন মানে, আচ্ছা এটা কিন্তু হলো আমার অ্যানিলিন। এন মিথাইল অ্যানিলিন মানে একটা হাইড্রোজেনের বদলে মিথাইল আসছে, একটা হাইড্রোজেনের বদলে মিথাইল আসছে। তার মানে কি হয়েছে? তার মানে কি করে আমি করব? আরএক্স, কোন আরটা এক্সট্রা? CH3, তাহলে আমার এখানে এন্ট্রি হবে CH3X বা CH3Cl, যা খুশি নাও। স্যার দেখতে বেরিয়ে পাচ্ছি। গেল, ঠিক আছে। হুম, বল। सर क्लियरली नहीं दिख रहा है। হলো, আর যদি এন মিথাইল বলতো?
এন মিথাইল এন ইথাইল বলতো, তাহলে একটা CH3I একটা C2H5I নিয়ে নাও, আই বা Cl নিয়ে নাও, হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিস হফম্যানের সাথে কি করে এন্ট্রি নেবো বল। যদি আমার এন মিথাইল এন ইথাইল দিয়েছে, প্লাস দিয়েছে H2SO5, হলো রিভিশন হবে কোন জায়গাটা, এখানটা নিলাম ধরো C2H5I, C2H5I কি তৈরি হবে, এন মিথাইল এন ইথাইল, হলো, হয়েছে। এই জায়গাটা আসলো তোমার রিভিশন। রিভিশনের টপিক লেখো হফম্যান, হফম্যান এলিমিনেশন হচ্ছে E2, হফম্যান এলিমিনেশন E2। আমরা কিন্তু পেয়েছি কত ডিগ্রি অ্যামিন, এটা কত ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি, ঠিক আছে। এর সাথে যেই আমি দেবো H2SO5, বলতে পারবি কি হবে, H2SO5, H2SO5 খাতাতেই করানো আছে, দেখবে H2SO5 এই গেল নাইট্রোজেন, হয়েছে টার্সিয়ারি অ্যামোনিয়াম অক্সাইড। এটা বাই ডিফল্ট কি রিয়াকশন দেয়, কি রিয়াকশন দেয়, টার্সিয়ারি অ্যামোনিয়াম অক্সাইড। এটা কিন্তু তোমাকে দেবে হফম্যান রিয়াকশন, হফম্যান এলিমিনেশন। এই জায়গাটা তুমি মার্ক করো, এইটা রিভিশন দেবে তুমি হফম্যান রিয়াকশন, হফম্যান এলিমিনেশন E2, হফম্যান এলিমিনেশন E2, হলো হফম্যান এলিমিনেশন E2। করতে করতে দেখ এলিমিনেশনও আমরা কিন্তু রিভিশন মারছি, দিচ্ছি মানে রিভিশন দেবে। তাহলে জিওসি 2 থেকে ওই হাঁটকে হাঁটকে খুঁজতে না হয় যে কোন জিওসি কোথায় কি পড়বো। চ্যাপ্টার যখন স্টার্ট হয়েছে বেসিক জিনিস জানা আছে, শুধু জানো কার সাথে কোথায় লিঙ্ক। এইটা কিন্তু তোমার এই যে হফম্যান অ্যামোনিয়াম অক্সাইড হলো, এ কিন্তু কি করবে, এটা তোমার কি রিয়াকশন বলো তো, এটা হচ্ছে তোমার EI, এলিমিনেশন ইন্ট্রামলিকুলার, এলিমিনেশন ইন্ট্রামলিকুলার, ঠিক আছে, এলিমিনেশন ইন্ট্রামলিকুলার হয়েছে, এলিমিনেশন ইন্ট্রামলিকুলার। যদি না থাকে ভুলে যদি চাস লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও দেখে রিভিশন মারবে, এলিমিনেশন ইন্ট্রামলিকুলার। চা খুশি টার্সিয়ারি অক্সাইড বুঝেছে, হলো টার্সিয়ারি অ্যামোনিয়াম অক্সাইড হচ্ছে। এটা কিন্তু কি কি বললাম, এটা তোমার হফম্যান রিয়াকশন E2, ঠিক আছে, হফম্যান রিয়াকশন E2। আর E2 সবসময় হফম্যান কি প্রোডাক্ট দেয়, অ্যালকিন দেবে, যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কি থাকবে, বেশি থাকবে না, কম। আচ্ছা পড়িনি, ঠিক আছে, আসছে, হলো। তাহলে হফম্যানে কি হচ্ছে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন কি থাকবে, কম, ঠিক আছে, একদম ভাবে বেশি থাকবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, এইবার যদি এই জায়গাটা আমি হিট দিই, দেখো প্রত্যেকটা পেজ কিন্তু একটা করে তোর মাইন্ড ম্যাপ হয়ে আছে জুড়ে জুড়ে, কোথায় কনভার্সন করছিলি, কোথায় কোথায়, একই জিনিস বারবার, একই জিনিস বারবার। জিওসিকে এতবার রিভিশন দিয়ে, রিভিশন দেওয়ার মতো যেন কিছু না থাকে, একই জিনিস বারবার। এই গেল, এ দেখো এ কিন্তু ইন্ট্রামলিকুলার, এই কিন্তু ইট উইল অ্যাক্ট অ্যাজ আ বেস, এই যে এই ভেঙে বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো আমার, এই গেল এই হয়ে গেল তোমার কি OH, ভেঙে যখন বেরিয়ে গেছে তাহলে কি হলো CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। আর এই হয়ে গেল তোমার CH3, যা ছিল তাই। এলিমিনেশন ইন্ট্রামলিকুলার, মন প্রাণ দিয়ে বোঝো জিনিসগুলো, আলাদা আলাদা করে টপিক করানো হচ্ছে না। হলো, ঠিক আছে, হুম, ঠিক আছে, বুঝেছিস, হলো।
স্ট্যান্ড বাই থাক, রিভিশন মার প্রথম থেকে, রিভিশন মার। ওই জিনিসগুলো আবার আসবে কিন্তু, এবার আবার আসবে হবম্যান, রিভিশন মারো, রিভিশন দাও প্রথম থেকে যা হলো। স্যার স্যার আপনার মিউট হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। স্যার হুম, আচ্ছা HbF4 দিলে কি হবে? হ্যাঁ, এই হলো, এইখানে হচ্ছে প্রবলেম। হ্যাঁ, হিট দিয়েছি, হেঁটে দিয়েছি, দিইনি, এই জন্যই হচ্ছে ব্যাপার। এটা হয়ে যাবে তোমার N2 প্লাস BF4 মাইনাস। আমি যদি হিট দিই দেন তোমার আসবে ফ্লুরিনেশন, আদারওয়াইজ নট। ক্লিয়ার? ঠিক আছে, দেন তোমার আসবে ফ্লুরিনেশন, আদারওয়াইজ নট। বলো। হুম, নেক্সট ধরো তুমি এর সাথে নিচ্ছ নিকেল হাইড্রোজেন, এই জিনিসগুলো আসেনি আগে। নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন তোমার দেবে হাইড্রোজিন করে দেবে NH2, এর নাম ফিনাইল হাইড্রোজিন। ফিনাইল হাইড্রোজিন, আচ্ছা আচ্ছা, তুই বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে ইয়ে দে, ওয়ার্ম ওয়াটার তো জানিস, CuX তো জানা আছে, এক্স এর জায়গায় কি কি হতে পারে? Cl হতে পারে, Br হতে পারে, Cn হতে পারে। আচ্ছা, এইবার হলো তোমার ফ্লোরিনেশন হলো, Ki দিলে তোমার আয়োডিনেশন হয়ে যাবে, আয়োডোবেনজিন হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখ এই যে H3PO2 দেখছিস, আচ্ছা এর জায়গায় যদি আমি ইথানল দিতাম, C2H5OH, ইথানল, ইথানল যদি দিই তাহলেও কিন্তু আমার হবে বেনজিন প্লাস CH3CHO। এবার ডিফারেন্সটা দেখ, H3PO2 দিলে কি হচ্ছে তোমার? বেনজিন, এখানেও কিন্তু বেনজিন। হুম, আচ্ছা আরেকটা যেগুলো PYQ বেস পড়েছে ওইগুলোই কিন্তু দেওয়া হচ্ছে তোদের। হুম, আচ্ছা গেল ওয়ার্ম ওয়াটার, ঠিক আছে ওয়ার্ম ওয়াটার দিয়ে কোশ্চেন পড়ে গেছে, ক্লোরিন ব্রোমিনেশন আয়োডিনেশন হয়েছে, পড়ে গেছে। আচ্ছা, এটা থেকে বেনজোইক অ্যাসিড কি করে বানাবো? এটা থেকে বেনজোইক অ্যাসিড CuC, হ্যাঁ CuCN দিয়ে দেবো, তাহলে CN এন্ট্রি হয়ে যাবে। CuCN দিলে CN এর এন্ট্রি হয়ে যাবে। CN থেকে COOH কি করে করে? H3O প্লাস হলো। আচ্ছা, CN থেকে H3O প্লাস যখন হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, একবার যখন আমি CN পেয়েছি না, তার মানে কি হয়ে গেল? আবার নিকেল হাইড্রোজেন মারবো, বেনজিলামিন হবে, হ্যাঁ কি না? নিকেল হাইড্রোজেন মারবো, বেনজিলামিন হবে। আমি আরামসে, তুমি ডিগ্রি বাড়াতে পারো, কোনো প্রবলেম নেই, হয়েছে। আচ্ছা, এই যে তুমি এখানে HbF4 পেয়েছিলে, HbF4 পেয়েছিলে, এই জায়গাটা তুমি যদি NaNO2 বা KNO2 দাও, NaNO2 বা KNO2 দাও, তাহলে ও হয়ে যাবে তোমার নাইট্রোবেনজিন।
এখানে হয়, এখানে নেশন হচ্ছে না। আচ্ছা, এইবার দেখ, তার মানে এই যে তুমি বেনজিন ডাইজেনাম ক্লোরাইড করছো, বেনজিন ডাইজেনাম ক্লোরাইড কি কোত্থেকে করে রে? অ্যানিলিন থেকে না? বেনজিন ডাইজেনাম ক্লোরাইড কোত্থেকে করে? অ্যানিলিন থেকে করে। তাহলে তাহলে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন গেল, এই ঠিক আছে। তাহলে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন যাওয়ার জন্য তোমার কি প্রসেস হলো? তুমি N2+Cl মাইনাস করো, N2+Cl মাইনাস করো, বা কিছুই করো না, একটা স্টেপে ডাইরেক্ট করা যায়। রিএজেন্টের কম্বো প্যাক করে দিচ্ছি, দেখো পুরো CF3CO3H, CF3CO3H এ কিন্তু তোমার নাইট্রোবেনজিন দেয় এক স্টেপে উইদাউট অক্সিডাইজিং দ্য ফিনাইল রিং, উইদাউট অক্সিডাইজিং দ্য ফিনাইল রিং এক স্টেপে CF3CO3H, CF3CO3H, CF3CO3H এক স্টেপে তোমার কিন্তু NO2 দেবে। তাহলে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন করা কতগুলো রিয়েজেন্ট এলো? রিয়েজেন্ট নাম্বার 1, রিয়েজেন্ট নাম্বার 2 তে কি ছিল? এখানে NN2 প্লাস HCl, N2 প্লাস Cl মাইনাস হলো, তারপর কি আসবো আমার? HBF4, তারপর NNO2 বা KNO2। দেখো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন করার কতগুলো রিয়েজেন্ট এলো? কতগুলো রিয়েজেন্ট এলো? রিয়েজেন্ট নাম্বার 1, রিয়েজেন্ট নাম্বার 2 তে চলছিল এই তো, এই যে একটা এখানে, এখানে, আর এই যে হলো 5টা নয়, এটা পুরোটাতে একটা স্টেপ, ঠিক আছে। তাহলে দুভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এর মধ্যে দেখ 90% কিন্তু তোদের জানা। এক্সট্রা করেছিস কোনটা? ইথানল দিয়ে, এটা করেছিস এক্সট্রা, এটা একটু হলো এক্সট্রা করেছিস নিকেল হাইড্রোজেন দেওয়াটা, এইটা কিন্তু এক্সট্রা CF3CO3H, CF3CO3 এক স্টেপে অক্সিডাইজ হয়ে যাবে উইদাউট ডিস্টার্বিং দ্য বেনজিন রিং, হলো, ঠিক আছে। আচ্ছা, তুমি আরেকটা মাইন্ড ম্যাপ, তাহলে এটা কি হলো? ডাইজিনাম ক্লোরাইড হলো। এবার দেখ, এই যে তুই বেনজিন ডাইজিনাম ক্লোরাইড করছিস, এটাও কিন্তু তোমার এর মধ্যে অ্যানিলিনের এন্ট্রি হয়ে আছে, হলো। তাহলে টেকনিক্যালি কিন্তু অ্যানিলিনের কনভার্সনও কিন্তু বটে এগুলো, অ্যানিলিনের কনভার্সনও বটে, ঠিক আছে। আচ্ছা, এবার NO2 থেকে NH2 করবো কি করে? কি করে? NO2 থেকে NH2, নিকেল SnHCl ছিল না? NO2 থেকে NH2 পুরো জুড়েই দিলাম। তাহলে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন দুটো ভাবে, ঠিক আছে। অ্যানিলিন থেকে ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, ফেনল, আগের দিন ভিডিওতে করানো হয়ে গেছিল, ঠিক আছে, করানো হয়ে গেছিলো। অ্যানিলিন থেকে বেনজিন কি করে করব হয়েছে। তাহলে বোঝা গেল 20 থেকে 25 খানা রিয়াকশান আছে এখানে এটার মধ্যে, ঠিক আছে। অ্যানিলিন থেকে ফেনল করবো কি করে? ডাইজিনাম ক্লোরাইড, জল ঢেলে দেবো, গরম জল, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট তুমি আসো যে আবার আবার একটা মাইন্ড ম্যাপ হলো, ঠিক। এই হাইড্রোজেন প্যালাডিয়াম একটু রিচ কি আছে? হাইড্রোজেন প্যালাডিয়ামের ডবল বন্ড আছে ভিতরে, সি ডবল বন্ড সি, হলো। ওই হাইড্রোজেন প্যালাডিয়ামের থেকে বেটার নিকেল হাইড্রোজেন দেওয়া, হাইড্রোজেন প্যালাডিয়াম হচ্ছে আনস্যাচুরেশন দেখলেই ওটাকে সাইক্লোহেক্সানও করে দিতে পারে ও, আচ্ছা। আচ্ছা, হয়ে গেল, হচ্ছে, ওভার ওভার। নেক্সট হলো, নেক্সট হলো তোমার এর তোমার সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তোমার NH2, বলে আবার NH2 কেন? যা শিখেছিস দেখ, পাতি নোটস দিয়ে দেওয়া যায়, একই রিয়াকশন 14 বার লেখাচ্ছি, জানবি লেখা মানে দেখে লেখাও মানে একবার প্র্যাকটিস। এবার আমি ডাইরেক্ট লিখবো
যা শিখেছিস সেগুলোই হবে, যা শিখেছিস। হলো, দেখি মাইন্ড ম্যাপ কি করে করতে পারিস দেখি, চল তো। এর সাথে দিলাম ধরো CH3COCl, CH3COCl নেওয়া হলো, বলো কি হবে? HCl একটু আগে করেছিলি না, CH3CO কে আমি ধরবোই কেন, তাই না? হবে না আমলাইজ কি করে HCl বেরিয়ে যাবে, তাহলে HCl বেরিয়ে যেতে গেল, এখান থেকে H আর এখান থেকে HCl বেরিয়ে গেল, এই NH3COCH3 হয়েছে। আচ্ছা এবার দেখো এই যে HCl বেরোলো, আচ্ছা এই রিয়াকশনটাকে আমার প্রমিনেন্ট করার জন্য কি প্রসেস আছে, এর সাথে একটু ছোট করে নিতে হয়, যেটার নাম হচ্ছে পিরিডিন, HClটাকে আটকাবার জন্য, ব্লক করার জন্য। হলো, হয়েছে। আচ্ছা এবার এখান থেকে অ্যারো দিয়ে রাখবে, এখন করছি না, পরে দাঁড়া একটু প্র্যাকটিস করে দিই তোদের। এর সাথে বল কি হবে, সেম, সেমটাই কর, ওই সেমই মিস্টেক করবি, কর সেম, কি হবে বার কর। হলের মধ্যে অনেক ইজি কোশ্চেন 20 মিনিটের মধ্যে সলভ করতে গিয়ে সেটা টাফ হয়ে যায়, মনে হয়, ঠিক আছে? কারণ এমন না, এটাও কিন্তু তোর অপশানে এমন দিয়েছে, অপশানে বাইফিনালও দেওয়া আছে, অপশানে বাইফিনালও দেওয়া আছে, অপশানে তোর বেঞ্জিন সিও বেঞ্জিনও দেওয়া আছে, হবে এরকম। তো এখানে তাহলে বলো এখানে HCl, তাহলে কি হলো, এই বেঞ্জিন NH CO PH। এইবার যেটা ফাঁসাবে তোকে, এর IPC নেম, ঠিক আছে? IPC নেম, এইখানেই কিন্তু সেম অপশানে ডিফারেন্ট IPC নেম, আমরা খেয়াল করি না, স্পেশালি প্রবলেম ফর নিট স্টুডেন্ট, কারণ তোদের বাবলিং করতে হয়, প্রোডাক্ট দেখি ফাট করে বাবল করে দিলে আর তো কিছু করা যাবে না। এটা মানে ওই জন্য নিট কেন টাফ, এই জন্য, কারণ নিটের কোশ্চেন খুব সোজা, ওই জন্য ইন্ডিয়া সব থেকে থার্ড মানে টাফেস্ট এক্সাম, বিকজ অফ টাইম। কারণ একমাত্র WBCS এর পরে যদি কোনো এক্সাম থাকে, সেখানে সব থেকে কম সময় বেশি কোশ্চেন করতে হয়, সেটা হচ্ছে নিট। এনফিনাইল একদম ঠিক আছে। দেখ এখানে আমার কিন্তু মেন প্রাইম ফাংশন গ্রুপ কে, মেন ফাংশন গ্রুপ কে, এখানে ছিল না কম্বিনেশন একটা সাবফিক্স প্রিফিক্স, কে ছিল, এই হচ্ছে আমার এই বেঞ্জামাইড, আর একটা হাইড্রোজেনের বদলে কি আছে, বেঞ্জিন, তাহলে কি নাম হবে এর, এনফিনাইল বেঞ্জামাইড, করো, হচ্ছে এনফিনাইল বেঞ্জামাইড। তাহলে ওই যে রিভিশন দিতে বলেছিলাম, বুঝেছিস তো, রিভিশন দিতে বলছিলাম IPC, ঠিক আছে, ওইখানে এনফিনাইল বেঞ্জামাইড। চলো এই হলো গল্প। আচ্ছা হলো, এটা পেয়েছিস তো সুন্দর, আচ্ছা বলো, দুটো রিং পেয়েছিস না, হ্যাঁ দুটো রিং পেয়েছিস তো, ভালো কথা, বল দেখি কোন রিংটা, কোন রিংটা, আচ্ছা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য কি কন্ডিশন, ইলেকট্রন রিচ সেন্টার লাগবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কে পার্টিসিপেট করতে পারে, অ্যালোফেটিক না অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যারোমেটিককে ইলেকট্রন রিচ হতে হবে, ঠিক, ভালো কথা। ইলেকট্রন রিচ মানে কি এফেক্ট, প্লাস এম, প্লাস এম, এখানে প্লাস আই হবে না যেহেতু উই আর ডিলিং উইথ বেঞ্জিন, প্লাস এম বা হাইপার কনজুগেশন, ভালো কথা, সুন্দর। এই দুটো রিং এর মধ্যে কোন রিং অ্যাক্টিভ, রিং নাম্বার 1 না রিং নাম্বার 2? 1, কেন, কারণ নাইট্রোজেনের মাথা লোন পেয়ার আছে, যেটা এদিকে অল্প হলেও যেতে পারে, কিন্তু এখানে কি আছে, এটা মাইনাস এম,
বোঝা গেল? কেন জিওসিতে ইনভেস্ট করা হয়েছিল এই দিনগুলোর জন্য? হলো? তার মানে আমি যদি এর সাথে ইলেকট্রোফিলিকের নাইট্রেশন করি, সালফোনেশন করি, হ্যালোজিনেশন করি, যা করি, হলো, কোন রিংটার সাথে আসবে? 1 না 2? ফার্স্ট এডটা। হলো, ঠিক আছে? ফার্স্ট এডটা কোন পজিশনে? কোন পজিশন মেজর? কোন পজিশন প্যারা? হলো, বোঝা গেল ব্যাপারটা কি? ঠিক আছে, তুমি বলবি স্যার তাহলে এর এর যদি অর্থর প্যারা হয় এর তাহলে মেটা হবে। এর যদি কোন পজিশনগুলো অ্যাক্টিভ 1 2 এটা, এর কোন পজিশন অ্যাক্টিভ হতে এই দুটো, তাহলে কি দুটো প্রোডাক্ট থাকবে? বিশ্বাস কর এই অপশনটাও থাকবে। আর সব সময় কি বলেছিলাম তোদের, রিং এ অলওয়েজ বি পজিটিভ। সব সময় আমার পজিটিভ এফেক্ট কি দেখবো, তোর প্রোডাক্ট এটাই হবে, এদিকে নয়। হলো, ঠিক আছে? করছিলাম কি জিনিস দেখ, এইটা থেকে কতগুলো রিয়েকশন ঢুকে বুঝতে পারছি, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডিল ক্রাফট, হ্যালোজিনেশন, ঠিক আছে? বুঝতে পারলি? সমস্ত যত আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আছে সব কটা এখানে এন্ট্রি হবে, কিন্তু প্যারা পজিশন। হলো? হাইড্রোজেনের বদলে না ইলেকট্রোফিলিক অ্যাডিশন অ্যালিফ্যাটিক, যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন কে ছিল? মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, H2O+, হলো, এগুলো সব ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কারণ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন? কারণ বেঞ্জিনে যে পজিশনে ঢোকে সেই পজিশনে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের বদলে এটা ঢুকেছে। হলো, যার জন্য তোমাদের এই জিনিসগুলো করা। এই জায়গাটা কি কিরকম একটা বিভৎস মাইন্ড ম্যাপ হচ্ছে বুঝতে পারছি এই জায়গাটা? ঠিক আছে, তোমার কিন্তু কেউ আলাদা করে নাইট্রেশন সালফোনেশন বলবে না। নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডল ক্রাফট, ফ্রিডল ক্রাফটের আবার কি অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, আর ফ্রিডল ক্রাফটে আবার রিভিশন। ফ্রিডল ক্রাফট মানে কি? যেখানে আমার রিং এক্সপানশন, কম্প্রেশন, সব রিয়ারমে সব হবে। তাহলে ওখানে পুরো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এন্ট্রি পাবে কোথায়? এই রিং এর প্যারাতে। হলো, ঠিক আছে? নেক্সট আই হচ্ছে এটা। ওই অ্যারোটা এখনো আছে পড়ে। এবার এখানে তুই দে CH3I 2 মোল, বল কি হবে? দুটো হাইড্রোজেনের জায়গা দুটো মিথাইল, নাম কি? N, N ডাইমিথাইল, N, N ডাইমিথাইল অ্যানিলিন, N, N ডাইমিথাইল অ্যানিলিন। হলো, ঠিক আছে? একই জিনিসের রিভিশন। এবার এটাকে যদি মিথাইল ইথাইল মারতাম কি হতো? আইপিসি নেম, এবিসিটা প্র্যাকটিস কর, ঠিক আছে? হলো, এন ইথাইল এম মিথাইল অ্যানিলিন। এবার যদি ওর সাথে H2SO5 H2SO4 হোয়াটএভার কোনো একটা অক্সিডেশন দিয়ে মারতাম কি হতো? মাঝখানে প্লাস আর O মাইনাস হয়ে যেত। হিট দিতাম SNI, EI হয়ে যেত। বোঝা গেল কি বললাম? কোনটা? H2SO5 কি? ওই তো টারশিয়ারি অ্যামিন অক্সাইড, টারশিয়ারি অ্যামিন অক্সাইড। এবার টারশিয়ারি অ্যামিনের নাম করা যাবে না, কারণ ও তো আর এর জায়গায় যা খুশি হতে পারে। ওই আইপিসি অনুসারে সাজিয়ে দেবো। হ্যাঁ, টারশিয়ারি অ্যামিন অক্সাইড। বোঝা গেল কি বললাম? মিথাইল ইথাইল দিয়ে। আচ্ছা, এবার ধর কি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, শুধু ব্যাপারটাকে দেখো। এই যদি পেজে জায়গা না থাকে নিচে এটা করো, ঠিক আছে? এবার বলতো এখানে PHCHO বলতে কি হবে অ্যানিলিনের সাথে? H2O রিলিজ হবে, হয়েছে? ধরতে সেই জিনিসগুলো দেখ, H2O রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে H2O যদি রিলিজ হয় তাহলে এই H2O বেরিয়ে গেল, হয়েছে? তাহলে কি হলো? PH CH ডবল বন্ড NPH হলো, হলো।
ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে তুই NH2টা হয়েছে এখানে, এবার ঠিক আছে তো? আচ্ছা, এখানে দেখো ওখানে CF3CO3H করা ছিল, জানতাম আমরা। CF3CO3 দিলে কি হবে? NO2 হয়ে যাবে, NO2 হয়ে যাবে। আচ্ছা, এইবার গল্পটা হলো যে একটু দাঁড়া, আচ্ছা হলো এই যে NH2, এই যে তোরা এই পোর্শনটা করেছিস, ঠিক আছে, এই পোর্শনটা PHCHO, এই PHCHOর পোর্শনটা থেকে আমাদের একটা বিশাল পোর্শন ডিভিশন দেওয়া যায়, কি? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন অফ নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। ঠিক আছে, কি ছিল? ইমিন ছিল, অক্সিম ছিল, হাইড্রাজিন হাইড্রাজোন, সেমিকার্বাজাইড সেমিকার্বাজোন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে কি রিভিশন মারবে, রিভিশন দেবে কি? GOC2। ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নাইট্রোজেন ডেরিভেটিভস, নাইট্রোজেন ডেরিভেটিভস। তার মানে যখনই তো এই অবধি পৌঁছবি, এগোবি পরে, আগে এখানে রিভিশন হলো। না থাকলে ইমিডিয়েট নক করবে, আর ব্যাকআপ করা আছে, ইমিডিয়েট নক করবে রিভিশন। এটা এনসিইআরটিতে কোথায় আছে? এটা এনসিইআরটিতে তোমার অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে একটা নাইট্রোজেন ডেরিভেটিভে চার্ট করে দেওয়া আছে। ঠিক আছে, নাইট্রোজেন ডেরিভেটিভ এনসিইআরটি যদি থাকে, দ্যাট আই ক্যান শো ইউ। ঠিক আছে, হলো এই যে এই পোর্শনটা, বুঝেছিস? এই পুরোটা, পুরোটা এখানে স্কিপ বেস থেকে শুরু করে ইমিন, ঠিক আছে, বুঝেছিস তো? সেমিকার্বাজাইড, হাইড্রাজিন হাইড্রোজোন, এভরিথিং, এই পুরোটা। এইটা মিলবে না বাবা, দেখে নাও, পুরনো বই এটা, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার, নাইট্রোজেন ডেরিভেটিভস, নাইট্রোজেন ডেরিভেটিভস। এবার হলো বোঝা গেল অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, ঠিক আছে, হুম, আচ্ছা নেক্সট আয়, হুম, দেখে নিস তো কোথায় আছে নাইট্রোজেন ডেরিভেটিভে, ওই জায়গাটা এখানটা আছে, আছে। তো অ্যামোনিয়া কি নাইট্রোজেন নেই? বাহ, ভালো হয়েছে। ঠিক আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন নেই, মা। আচ্ছা, এবার এর সাথে CHCl3 প্লাস NaOH, CHCl3 প্লাস NaOH হলো, দিস ইজ নোন অ্যাজ কার্বিলামিন রিয়াকশন। CHCl3 প্লাস NaOH, কার্বিলামিন রিয়াকশন, প্রোডাক্ট, প্রোডাক্ট, গুড, ঠিকই বলেছি, এরা দুজনে মিলে CCl2ই দেয়। ঠিক আছে, খুব ভালো, কারণ প্রোডাক্ট হবে তোমার NC, প্রোডাক্ট হবে তোমার NC। এইবার তুই বুঝতে পারছিস, যখন আমি NC পেয়েছি, তাহলে NC থেকে স্থাবর অস্থাবর যা আছে সব পারো ইজিলি। আমি এখান থেকে করতে পারি না, ফর্মিক অ্যাসিড মারবো, H3O প্লাস অ্যানিলিন প্লাস ফর্মিক অ্যাসিড হয়ে যাবে, হ্যাঁ কি না? হয়েছে। আমি এখান থেকে এন মিথাইল অ্যানিলিন করতে পারবো তো, নিকেল হাইড্রোজেন মারবো, হয়ে যাবে, হয়েছে, নিকেল হাইড্রোজেন তো হয়ে যাবে। বলেছিলাম, ওই জন্য রিভিশন দিয়ে বলছিলাম, দেখ কত জিনিস এখানে, কার্বিলামিন, একই জিনিস বারবার। যেখানে রিভিশন পয়েন্ট করা হয়েছে সেখানে কিন্তু দয়া করিয়া স্টপ করে যাবে, স্টপ করে এগোবে না, আগে রিভিশন দেবে, সিকিওর করবে, তারপর এগোবে, হয়েছে। এই যে তুই PHCHO পেয়েছিস, ঠিক আছে, হ্যাঁ, ওইটার জন্য তোর, এইটার জন্য তোর রিভিশন। হুম, এটা কার্বিলামিন রিয়াকশন, এটা হলো তোমার কার্বিলামিন রিয়াকশন। ঠিক আছে, এটা তো তুই বুঝতেই পেরেছিস, অ্যামোনোলাইসিস অফ ম্যান। ঠিক আছে, হলো। আচ্ছা, স্টিল কিন্তু আমাদের NHCO6 আমি রেখে দিয়েছি। ঠিক আছে, হলো,
বোঝা গেছে ব্যাপারটা কি? আচ্ছা, এবার হলো। দেখো মুচি, মাইন্ড ম্যাপ স্টিল নট ফিনিশ ইট। যা করানো হয়েছে সেটার উপরই রিভিশন বারবার। আচ্ছা, এই অবধি মাইন্ড ম্যাপ ঠিক আছে, বোঝা গেছে এটা। এর মধ্যে আর ক্লামজি করছি না, আমি ওখান থেকে পার্ট রিলিজ করে নিচ্ছি। দেখো আমরা কোথায় করেছিলাম, যখন আমরা হ্যালোজিনেশন করেছিলাম। হ্যালোজিনেশন কি টাইপের রিয়াকশন? বেনজিনের হ্যালোজিনেশন কি টাইপের রিয়াকশন? লাভলি, একদম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কোথায় আসে? কোথায় আসে? অর্থ আর প্যারা, প্যারা মেজর। ওখানে যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়েছিল, ওখানে দেখো পুরো জিনিসটাকে বলে দিচ্ছি আবার। মাইন্ড ম্যাপ 3, হ্যাঁ বল। আসছি আসছি আসছি, হলো। আসছি, হয়েছে। দেখ এবার এর মধ্যমণি কে? মধ্যমণি সেই আমার অ্যানিলিন, সেন্টার অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, হলো। এবার দেখো তুমি এর সাথে ব্রোমিন ওয়াটার দাও, ব্রোমিন ওয়াটার দাও, और ব্রোমিন CCl4 দাও, और ব্রোমিন CS2 দাও, যা দে, যা খুশি দে। ঠিক আছে, হলো। তোর তিনটে পজিশনে তোমার ব্রোমিন 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 অ্যাড অন, ব্রোমিন 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 অ্যাড অন হয়ে যাবে। হলো, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটাকে, ঠিক আছে অবধি। আচ্ছা, এবার এবার যদি আমি চাই, ধরো একে কি করলাম, CH3COCl নিলাম, কি করবে? কি করবে? CH3COCl নিলে HCl রিলিজ হয়ে যাবে, কি পাবো? NH2COCH, NH2COCH। NH2COCH কি করলো? এই অ্যানিলিনকে বাল্কি করে দিল, বড় হয়ে গেল। তাহলে অর্থ পজিশনগুলো আমার কি হয়ে যাবে? ব্লকড। অর্থ পজিশন ব্লকড। এইবার Br2 প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH যদি নিই, তাহলে আমি কি পাবো? কোথায় আসবে? একজন আসবে, একজন আসবে প্যারাতে, হলো। H3O প্লাস নিলাম, জানবে যে কোনো জিনিসে জল ঢাললে মানুষের শুদ্ধিকরণ হয়। ঠিক আছে, যা ছিল সেই অবস্থাতেই ফিরে চলে এলো। ঠিক আছে, হলো, জল ঢেলে দিলি। ঠিক আছে, আর গরম জল ঢালিস না। ঠিক আছে, গরম জল ঢালো না। ঠিক আছে, শুদ্ধিকরণ করানো সেদ্ধ হয়ে যাবে। ওই যে আচ্ছা, হলো। ওখানে যে অ্যারোটা মেরেছিলাম, হলো NH3COCH3, তাহলে কি এন্ট্রি হবে ওখানে? এই যে NH3COCH3 Br2COOH কোথায় যাবে? প্যারা। ওই যে যেখানে অ্যারোটা গ্যাপ ছিল ওখানে এন্ট্রি দাও। আমি বলছি ওই যেখানে অ্যারোটা গ্যাপ রেখেছিলাম না, Br2COOH, ওখানে অ্যারোর জায়গায় লেখো Br2 প্লাস CH3COOH, তোমার প্যারা পজিশনে ব্রোমিনের এন্ট্রি হয়ে যাবে। Br2 প্লাস, এই তো Br2 প্লাস CH3COOH, হলো। ঠিক আছে, এবার বোঝা গেল? বোঝা গেল? এইবার 1 মিনিট দেখো, আমি যদি একে কি করে আমি অ্যানিলিনের প্রেজেন্সে মেটা পজিশনে ব্রোমিন আনবো, বল বুদ্ধি করে। আর NH3 প্লাস হলে তো সল্ট হয়ে গেল। অ্যানিলিন যতক্ষণ রিং এর সাথে আছে, কোনোদিন মেটা পজিশনে কি আমার হ্যালোজিনেশন হবে? কোনো দিনের জন্য হবে না। ঠিক আছে,
হলো, তার মানে কি হতে পারে, কিভাবে মেটা পজিশন আনতে পারবো? লাভলি, আমি NO2 করে দিই, এটাকে NO2 করে দিই, NO2 করে মেটা পজিশনে এন্ট্রি করে NH2 করে দেবো। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, যা শিখেছিস ওটাকেই বারবার রিক্যাপুচুলেশন। তাহলে এখানে আমার কি রিয়েজেন্ট দাঁড়াচ্ছে, দেখো এর সাথে NH2 থেকে NO2 কি করে করব? CF3COOH, ঠিক আছে, CO3H, হ্যাঁ, CF3CO3H, প্যারাসিড। এটা কি হলো? হ্যাঁ, একটা অক্সিজেন বেশি না, ঠিক আছে। এটা CF3CO3 কোথায় ইউজ করেছিল বলতো? এটা সেই অ্যান্টিমার্কনিকোভে ছিল। একটা অক্সিজেন এক্সট্রা মানে কিন্তু মনে হয়, একটা অক্সিজেন এক্সট্রা মানে কিন্তু তোর পার হলো। এই হলো তোমার কি, এটা NO2 হলো। এবার NO2 প্রেজেন্সে আমি যদি ব্রোমিন CH3COOH দিই, কোথায় এন্ট্রি হবে? মেটা। মেটাতে ব্রোমিনের এন্ট্রি হলো, কিন্তু আমার তো চাই না NO2, ঠিক আছে, তাহলে ওকে শুদ্ধিকরণ করতে হবে। তাহলে জল ঢাললে এখানে হবে না, ওকে একটুখানি মন্ত্র দিয়ে চেঞ্জ করতে হবে, SnHCl দিতে হবে। সব কিছুতে জল ঢালে না, ঠিক আছে, পরীক্ষা খাতায় জল ঢেলে যাবে। হলো, দুটো মেটাতে কোনোদিন আসে না, দুটো মেটাতে কোনো দিন আসে না, ঠিক আছে। এমন কি তুই দেখ, যতবার তোরা মেটা পজিশন নাইট্রেশন করেছিলি একটা একটা করেই এন্ট্রি হয়েছিল। তিনটে পজিশন একসাথেও দেখ কোনোদিন আসে না, খুব কয়েকটা স্পেশাল কেস আছে সেগুলো তিনটেতে একসাথে এন্ট্রি হয়। হয়ে গেল, বোঝা গেছে অবধি? তার মানে কি হলো দেখো, অ্যানিলিন যতক্ষণ বেঁচে আছে রিং এর সাথে কোনোদিন মেটাতে ওকে ঢুকতে দেবে না। তাহলে অ্যানিলিনের মধ্যে একটু কিছু পরিবর্তন করতে হবে। NO2 করলে মেটা পজিশন অ্যাক্টিভ করো, অ্যানিলিনকে তুমি চেঞ্জ করে দাও। কনভার্সন হচ্ছে, এতে তোর CBSE কভার হয়ে যাবে, আর এতে কভার হবে রিয়েজেন্ট গিভেন টাইপের কোশ্চেন। কোন মেটা পজিশন কিচ্ছু হবে না। হলো, বোঝা গেল ওটা কি? বোঝা গেছে? আচ্ছা, এবার করো। হয়েছে হয়েছে হয়েছে, বল। মুখে দিলে NO2 থেকে NH2 হতো। হলো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার সেন্টার অফ অ্যাট্রাকশন কি আমার? সেই অ্যানিলিন, সেই অ্যানিলিন। একে তুই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 দে, কি রিয়াকশন? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কোথায় আসবে? অর্থ আর প্যারা, ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ ধরে অর্থ আর প্যারা করছি, আবার নিশ্চয়ই হ্যান্ডরাইটিং ম্যাট্রিক্স করার জন্য দিইনি, ঠিক আছে। এর কিন্তু তিনটে প্রোডাক্ট হয়, ঠিক আছে। কেন? অ্যানিলিন হচ্ছে আমার বেস, এ হলো অ্যাসিড, এ কিন্তু তিনটে প্রোডাক্ট দেয়, কিন্তু তিনটে প্রোডাক্টের মধ্যে দুটোই কিন্তু মেজর, NO2, হ্যাঁ, ডিসকাউন্টে রান করছে, একটু বেশি হবে। জি, আরেকটু পার্সেন্টেজ ছাড় দে, 2% হলো, এটা 47 হলো 51, ঠিক আছে, একটু বেশি ডিসকাউন্ট হয়ে গেছে, ঠিক যাচ্ছিল, বুঝে হলো। তো ব্যাপারটা হলো এই, দেখো আমার মেটা মেজর এটা আমার কনসার্ন নয়, কনসার্ন হচ্ছে কেন প্যারার পার্সেন্টেজ হাই, কেন প্যারার পার্সেন্টেজ হাই। অ্যানিলিন থেকে নাইট্রেশন করা হচ্ছে এই হলো, অ্যানিলিন থেকে নাইট্রেশন করা হচ্ছে দেখো এই, ঠিক আছে। এবার দেখ তুই কনসেন্ট্রেটিক অ্যাসিড নিচ্ছিস তো,
তুই এই জায়গাটা, ঠিক আছে, তুই যদি ডাইলুট HNO তে নিতিস কি হতো, কি হতো ডাইলুট HNO কি হতো, ডাইলুট HNO নিয়ে তোর কি হতো, অর্থতে কোনোদিনই আসবে না। দেখো ডাইলুট নিয়ে ইয়ে নিক অ্যাসিড তো H+ তো আছে, তাহলে H+ কি করে তোমার, ও কিন্তু এই যে, বাট ওয়াই কেন, দেখো এখানে অ্যানিলিন বেস আর এই মিডিয়াম তোকে দেয় H+, অ্যানিলিন আর H+ একে অপরের সাথে কম্বাইন করে তোমার তৈরি করে অ্যানিলিনিয়াম আয়ন NH3+। NH3+ ইন্ডাকটিভ এফেক্টে কি দেওয়া ছিল, -M, মাইনাস -M, -I বলি কেন, M বলেছি, ঠিক, তাহলে কি I বললো, হলো মেটা পজিশন কি হবে, মেটা অ্যাক্টিভ হয়ে যাবে -M, তাহলে মেটা অ্যাক্টিভ মানে এই কনসেন্ট্রেটেড বলে আমরা মাল্টিপল প্রোডাক্টস দ্যাট উই আর গেটিং। হলো কেন আমি ফেনলটা করালাম, দেখ এই সেম জিনিস ফেনল, শুধু বেঞ্জিনের উপরে তুমি ওইচ পরে দাও, ফেনল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু হলো কি, দেখো একই সাথে করব, একই সাথে আলাদা করে কিন্তু ফেনল শেখার কোনো মানেই হয় না, স্যার এই আলাদা লাস্ট করে ফেনল পার্টটা শেখার কোনো আবার মানেই হয় না। এনফেনল, ওই জন্য মুচ্ছি না, তুমি এখানে ব্রোমিন ওয়াটার দাও, ঠিক আছে, ব্রোমিন ওয়াটার দিলে কি হবে, ফেনলের প্রেজেন্সে 3টে পজিশনে তোমার ব্রোমিন আসবে, 3টে পজিশনে তোমার ব্রোমিন চলে এলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 3টে পজিশনে তোমার ব্রোমিন এলো। দেখ আমি শুধু ওখানে কি লিখেছি, ব্রোমিন ওয়াটার, হলো ব্রোমিন ওয়াটার, কিন্তু অ্যানিলিনের সময় কি লিখেছিলাম, CCl4 CH2 ওয়াটার, যা দে তোর ওই 3টেই আসবে, কিন্তু এখানে তুই কি দিয়েছি, ব্রোমিন ওয়াটার। এইবার এখানে তুমি ব্রোমিন ওয়াটার না দিয়ে তুমি ব্রোমিনের সাথে নাও CH2 অর CCl4, এখানে তোমার আসবে অর্থো প্লাস প্যারা, হলো অর্থো প্লাস প্যারা, আমি প্যারাটা লিখেছি মেজর ইস্যুতে, হলো প্যারাটা লিখেছি মেজর ইস্যুতে, মেজর প্রোডাক্টিভিটিস, হলো বোঝা গেল, বল কি বলছিল, এটা এটা এরা দুজন অ্যাসিড মিডিয়াম কি দেয় বলো, H+, বেস H+ এ কি করে ক্যাপচার করে, NH3+, আমরা যে -M এর অর্ডার করেছিলাম ওখানে NH3+ এরও কিন্তু অর্ডার দেওয়া ছিল, NH3+, NR3 NO2 CN ছিল না, NH3+ কি দেয়, -M এসে মেটা অ্যাক্টিভ হয়ে গেল, ওই মেটা অ্যাক্টিভ হয়েছিল বলেই ও মেটা পজিশনে এত বড় পার্সেন্টেজ দিতে পেরেছে, হলো এত বেশি পার্সেন্টেজ দিতে পেরেছে, নাহলে দিতে পারতো না, বোঝা গেল কি বললাম, ঠিক আছে। প্যারা তো মেজর হবেই, ছেড়ে দে, কিন্তু মেটার পার্সেন্টেজ এত হাই কেন, বিকজ অফ দিস রিজন, ঠিক আছে। হলো দেখ জিনিসটা দেখ, ব্রোমিন ওয়াটার এই গেল, আমি এটা এখনো পর্যন্ত মুছিনি, ফেনলের তুই যদি নাইট্রেশন করি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, ডাইলুট নাইট্রিক অ্যাসিড, ফেনলের কি ইস্যু হয়, অ্যানিলিনকে স্ট্যান্ড পয়েন্ট রেখেই কিন্তু করব, আলাদা করার জিনিসই নয় এগুলো, বোঝা গেছে অবধি, পুরো বোঝা গেছে, একদম ক্লিয়ার হয়েছে পুরো। এবার দেখো আমি করছি কি, আমি যদি ফেনল করি না, আমার অ্যানিলিনের প্রেজেন্সটা থাকা খুব দরকার, আমি যদি ফেনল করি, ফেনলের সাথে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিলাম, কি হবে, এখানে দুটো প্রোডাক্ট, অর্থো প্লাস প্যারা, হয়েছে, অর্থো প্লাস প্যারা ডাইলুট, যদি আমি এখানে কনসেন্ট্রেটে দিতাম,
যদি কনসেন্ট্রেটে দিতাম তাহলে হতো OH তিনটে পজিশনে আমার NO2 চলে আসবে। এটার নাম কি? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড ডিফারেন্সটার দিকে খেয়াল কর, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে আমাদের মেজর প্রোডাক্ট কে দেয়? প্যারা। ফেনল ছাড়া নাইট্রেশনে। কেন? কারণ ফেনল হচ্ছে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, যেটা অর্থকে মেজর করে, অর্থকে মেজর করে হাইড্রোজেন বন্ডিং। বোঝা গেছে? বোঝা গেল? একই জিনিস কিন্তু ফেনলে অ্যানিলে নাইট্রেশন কর, ওই ফেনলে নাইট্রেশন কর ডাইলুডে কনসেন্ট্রেট দে, তিনটে পজিশনে এন্ট্রি হবে। ফেনলে হ্যালোজিনেশন কর ব্রোমিন ওয়াটার, তিনটে পজিশন। ওয়াটারকে বাদ দিয়ে CS2 CCl4 কর, আইদার অর্থ প্লাস প্যারা, আর প্যারা মেজর হলো, প্যারা মেজর। ঠিক আছে? বোঝা গেছে? হলো। রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। চল তাহলে মেজর জায়গাটা বোঝা গেছে ফেনল দিয়ে, ফেনল দিয়ে বোঝা গেছে। ফেনল দিয়ে বোঝা গেছে। অ্যানিলিন ফেনল কভার করছে কিন্তু তোর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তিনটে জিনিস কভার হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হ্যালোজিনেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নাইট্রেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হ্যালোজিনেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নাইট্রেশন, ব্রোমিনেশন, ব্রোমিনেশন জায়গা ক্লোরিনেশন করো, হোয়াট এভার। ঠিক আছে? বলো। আচ্ছা, কিভাবে তুমি মোনো এন্ট্রি নেবে, কিভাবে তুমি ডাই। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আসো মাইন্ড ম্যাপ গেল, মাইন্ড ম্যাপ অ্যানিলিন মধ্যমণি গেল, এই আচ্ছা ঠিক আছে এটা। এবার এবার এটাকে চেঞ্জ কর, অ্যামাইড কর, CONH2 বেঞ্জামাইড। বেঞ্জামাইড হলো। এবার একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করছি, বলে যা। বেঞ্জামাইড, বেঞ্জামাইডে Br2KOH বল কি হবে? NH2। বুঝছে? আচ্ছা, বেঞ্জামাইড থেকে কি করে আমি নাইট্রোবেনজিন করব? এটা করে CF3CO3H। ঠিক আছে? হলো। এটা করে CF3CO3H। আচ্ছা, কি করে করব? কি করে করব? কি করে? কি করে? OH এর বদলে NH2 এসছে, কিভাবে? অ্যাকুয়াস অ্যামোনিয়া হলো। বুঝছে? আচ্ছা, এবার হ্যাঁ, এটা থেকে এটা কি, এটা থেকে এটা কি করে করব? এটা থেকে এটা কি করে করব? কি করে করব? X0 প্লাস অ্যামোনিয়া বেরিয়ে যাবে, একদম অ্যামোনিয়া সুন্দর করে বেরিয়ে চলে যাবে।
ঠিক আছে, হলো। আচ্ছা, HN3 হিট, HN3 হিট, NH3 নয় কিন্তু, HN3 হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড, HN3 is হাইড্রাজোয়িক অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড। দিস ইজ নোন অ্যাজ হোয়াট? স্মিথ রিয়াকশন। স্মিথ রিয়াকশন, এক স্টেপে বেঞ্জয়িক অ্যাসিড থেকে অ্যানিলিন, এটা আগে বোর্ডে ছিল, বাদ দিয়ে দিয়েছে। HN3 হিট, এক স্টেপে তোমার অ্যানিলিন হলো। ঠিক আছে, হ্যাঁ, HCHIMD, HN3 হাইড্রাজোয়িক অ্যাসিড, এটাকে হিট বলে। এটা হচ্ছে HCHIMDT, স্মিথ রিয়াকশন। ঠিক আছে, আমি তিনটে বলে দিলাম, একটাই তো পড়ে থাকে, হিট। ঠিক আছে, ঠিক আছে, তুই নাম বলে জিজ্ঞেস করছিলি, হলো। আচ্ছা, নেক্সট দেখো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, হলো। আচ্ছা, এবার এখানে দয়া করে অ্যারোটা খেয়াল করো। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টার বাকি থাকে কেন? সিএল কে কি করে NH2 দিয়ে রিপ্লেস করব? আজকেই করেছি, আজকেই করানো হয়েছে। আচ্ছা বল, তোর লজিক আছে, যদি আমি KCN দিয়ে করি, সবথেকে মেন কথা রিয়াকশন হবে না কেন? KCN কি রিয়াকশন করে? PN মাইনাস SN2। বাহ, বাহ, বেনজিনের সাথে ক্লোরিন ক্লোরিন থাকলে তাকে রিপ্লেস করা যায় না। হববেন অ্যামোলাইসিস, জাস্ট অ্যাকোয়াস অ্যামোনিয়াম মারবো, অ্যামোনিয়াম মারবো, বেনজিনের সাথে ক্লোরিন থাকলে SN1 SN2 করা যায় না। আমি এখানে KCN যা খুশি কিচ্ছু ভাবেই আমি রিপ্লেস করতে পারবো না, কারণ দেখবি যে চারটা দেওয়া ছিল ওখানে সব কটাতে ক্রস দেওয়া ছিল, SN1 SN2 করা যায় না। এর জন্য এর রিয়েজেন্ট হচ্ছে তুমি অ্যামোনিয়া, আচ্ছা একটু কপার অক্সাইড লাগবে আর হিট। কপার অক্সাইড তোর যদি মনে নাও থাকে, অ্যাজ উই আর ডিলিং উইথ MCQs, অ্যামোনিয়া যথেষ্ট। হয়েছে, হলো। এক অ্যামোনিয়া মানে গ্যাস, হলো। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমার এই দেখ এখানে যদি ফেনল থাকে, কি করে NH2 করব? যদি ফেনল থাকে কি করে করব? L2O3, এই জন্যই তখন আমি L2O3টা দিইনি। L2O3টা হচ্ছে অ্যালিফ্যাটিকের জন্য গুড। ঠিক আছে, হলো। যেটা একদম করা যায় কি, অ্যামোনিয়া, দেখো অ্যাকোয়াসে ওয়াটার রিলিজ হয়ে যাবে, তাই না? OH আর H রিলিজ হয়ে যাবে, NH2 এর এন্ট্রি হবে। এই যে OH আর H রিলিজ হয়ে যাবে, NH2 এর এন্ট্রি হবে। হয়েছে, হলো। OH এর বদলে NH2। এনসিআরটি ওকে, 10টা 5 জন, 10টা 5 জন না, হ্যাঁ, হলো, চলো দেখা হচ্ছে। হ্যাঁ, হলো। ঠিক আছে, এর সাথে PHCHO, বল কি হবে? H2 বেরিয়ে যাবে, হলো। হচ্ছে PHCHO কি হবে? NH ডবল বন্ড CH PH। বিল করা হয়ে গেছে, উনি কালকে এসে পেমেন্ট করবেন বলছেন। বিলটা বার করো।
বিলটা দিয়ে দেবো নাকি নাকি না বিল বাড়বে বিল করা হয়ে গেছে, এই কালকে এসে পেমেন্ট করবেন, আমি বিলটা রেখে যাচ্ছি হুম সামনে, ওটাই বলছি বিলটা বার করে রাখো। আপনি নিয়ে নেবেন। হলো কোথায়? ও হ্যাঁ, শুধু এ নামে, ঠিক আছে ঠিক আছে, হলো ঠিক আছে। আচ্ছা, হুম, ফিনল থেকে অ্যানিলিন। আচ্ছা আচ্ছা বলতো, এই যে এটা থেকে এটা করতে পারবো তো কিভাবে? ডাইজিনাম সল্ট, Cu2Cl2 স্যান্ডমায়ার, ঠিক আছে, একই জিনিসকে বারবার রিক্যাপিচুলেশন, বলবো না, ফাইন্ড কর নিজে, সেখান থেকে এবারে খুঁজে বার করবি। ডাইজিনাম সল্ট, Cu2Cl2, এক স্টেপে কমা দিয়ে মেরে দিবি, বুঝছে? কমা দিয়ে মেরে দিবি, চারটি লাইনকে কমা কমা দিয়ে দিবি, হয়ে যাবে। হয়েছে? বোঝা গেলো কি বললাম? ঠিক আছে, এই অবধি বোঝা গেছে। আমরা কিন্তু দেখো অ্যানিলিন নাইট্রোজেনও কভার হচ্ছে, ফেনলও কভার হচ্ছে কিন্তু, হলো? আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা এই অবধি কি পুরো বোঝা গেছে? হুম, বোঝা গেছে এই অবধি?